তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো বন্ধুরা, তোমরা সকলে জানো আমাদের কিন্তু এই যে ইভিএস বলো, সিডিপি বলো, বাংলা বলো বা এই যে ইংলিশ বলো, এই সমস্তগুলোর থেকে আমরা কিন্তু আলোচনা করছি একটা ম্যারাথনের মতন। আমাদের এই ইউটিউব চ্যানেলে চলছে, তোমরা অনেকে জানো। এইখানে আমরা কিন্তু এমন কিছু প্রশ্নোত্তর আলোচনা করব যেগুলো তোমাদের আসার চান্সে খুবই আছে, বুঝতে পারছো? তো চলো, আর বেশি কিছু বলছি না, আমরা ভিডিওটা শুরু করছি। তো দেখো, আজকে আমরা কিন্তু ইংরেজি থেকে আলোচনা করব। তো দেখো, প্রথম প্রশ্ন আমাদের কি রয়েছে। তো প্রথম প্রশ্ন রয়েছে অ্যাকুইজিশন আর জেনারেলি অ্যাসোসিয়েটেড উইথ, অর্থাৎ এই যে আমাদের অ্যাকুইজিশন, যাকে আমরা বলি কি অর্জিত যে ব্যাপারটা, হ্যাঁ, লার্নিং শিখন, হ্যাঁ। তাহলে অ্যাকুইজিশন অর্জিতের ব্যাপারটা, এটা আমাদের কি ফার্স্ট ল্যাঙ্গুয়েজ বলবো নাকি সেকেন্ড ল্যাঙ্গুয়েজ বলবো নাকি এই দুটোকে বলবো নাকি কোনোটিই বলবো না? তো বন্ধুরা দেখো, আমরা যেটা আমাদের ন্যাচারালিভাবে আমরা মানে পরিবেশের সঙ্গে আমাদের সমাজের প্রতিবেশীদের সঙ্গে মিলেমিশে যেটা আমরা অর্জন করে থাকি, সেটাই তো অ্যাকুইজিশন। সেখানে আমাদের কোনো টিচিং নেওয়ার দরকার হয় না, হ্যাঁ, যাকে বলো মাতৃভাষা। তাহলে এখানে আমাদের কোনটা হবে? দেখো, আমাদের ফার্স্ট ল্যাঙ্গুয়েজ শেখার সময় আমাদের কিন্তু কোনো এই যে ফার্স্ট ল্যাঙ্গুয়েজ শেখার জন্য আমাদের কোথাও টিউশনে নিতে হয় না, কিছু নিতে হয় না। তাহলে এটা হচ্ছে অ্যাকুইজিশন, বুঝতে পারছো? কিন্তু সেকেন্ড ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে কী হয়, আমাদেরকে যখন ইংরেজি শিখতে হয় তো আমাদেরকে গ্রামার অনেক কিছু ব্যাপার থাকে, একটা টিউশন নিতে হয়। তাহলে এখানে আমাদের অ্যাকুইজিশন এখানে দেওয়া আছে, তাই এখানে আমাদের সঠিক উত্তর হয়েছিল ফার্স্ট ল্যাঙ্গুয়েজ। যদি এখানে লার্নিং থাকতো তাহলে এটা আমরা সেকেন্ড ল্যাঙ্গুয়েজ বলতে, যেহেতু আমরা শিখনের মাধ্যমে শিখবো সেই ভাষাটা, বুঝতে পারছো? আশা করি বুঝতে পেরে গেছো। যদি না বুঝতে পারো তো কমেন্ট করতে পারো, আমি আরবার বুঝিয়ে দেবো, কোনো ব্যাপার নেই। তো দেখো, তারপর প্রশ্নটি দেখো 47, ইউজ অফ গ্রামার, ফাংশনাল অ্যান্ড স্পেলিং পার্টেন্স টু। তো এটা কি বন্ধুরা? তো এটা হচ্ছে ইনফর্মাল কনভারসেশন, সরি, ইনফর্মাল কনভারসেশন। যদি আমরা এই যে আমরা যদি গ্রামারটা যদি ইউজ করি, হ্যাঁ, সব কিছু স্পেলিংতে সব কিছু ভালোভাবে যদি করি, তাহলে আমরা কিছু ইনফর্মাল কনভারসেশন সেটাকে বলে থাকি। মানে কিছু আমরা ইনফর্ম কিছু করতে পারবো একদম, মানে যদি আমার কথাগুলো একদম সেন্টেন্স যেমন হয়, গ্রামারের যে রুলস আছে সেরকমভাবে যদি ইউজ করি, তাহলে সেটা আমরা ইনফর্মাল কনভারসেশন বলে থাকি। ইন রেসপন্স টু এ স্টুডেন্টস অ্যাকুইজিশন ইন দ্য ক্লাসরুম এ টিচার শুড, অর্থাৎ এই যে একটা ইন রেসপন্স টু এ স্টুডেন্ট কোয়েশ্চান যদি করে, তাহলে সেখানে ক্লাস টিচার কি করবে? তাহলে কি করবে? অ্যাডভাইস দ্য স্টুডেন্ট টু মিট হিম হার আফটার দ্য ক্লাস, অর্থাৎ ওই শিক্ষক বা শিক্ষিকা সে বলবে সেই স্টুডেন্টটাকে যে ক্লাসে শেষে আমার সাথে দেখা করবে, নাকি বলে এনকারেজ দ্য স্টুডেন্ট টু পার্টিসিপেট ইন দ্য ক্লাস, ডিসকাস করবে, অর্থাৎ পার্টিসিপেট করবে সেই ক্লাসের মধ্যে, নাকি এনকারেজ দ্য স্টুডেন্ট টু আস্ক মোর কোয়েশ্চান, এটা করবে, নাকি এনকারেজ দ্য স্টুডেন্ট টু সার্চ অ্যান্সার ইন্ডিপেন্ডেন্টলি। তো দেখো, এখানে আমাদের কি বলতে চাইছে, যদি কোনো রেসপন্স করে না, যদি একটা ছেলা, হ্যাঁ, ক্লাসের মধ্যে বিভিন্ন রকমের ছেলা থাকে, তো সেই ছেলেগুলোর মধ্যে যদি একটা ছেলে রেসপন্স করছে না, তুমি কিছু বলছো রেসপন্স করছে না, তাহলে তুমি কি করবে একজন শিক্ষক হিসাবে বা শিক্ষিকা হিসাবে? তো অবশ্যই কি করবে, তাকে এনকারেজ করবে যে পার্টিসিপেট করার জন্য ওই ক্লাসের মধ্যে যে কী আলোচনা হচ্ছে, সে পার্টিসিপেট করলেই সেই কি হবে, কোয়েশ্চেন জিজ্ঞাসা করবে অটোমেটিকলি, বুঝতে পারছো? যদি সে পার্টিসিপেট না করে, তাহলে কীভাবে সে কোয়েশ্চেন জিজ্ঞাসা করবে বা কীভাবে সে অ্যান্সার খুঁজবে? সে পার্টিসিপেট যদি না করে বা কীভাবে কী করবে? তাহলে আমাদের এখানে সঠিক হচ্ছে অপশান বি, অর্থাৎ এনকারেজ দ্য স্টুডেন্ট পার্টিসিপেট ইন দ্য ক্লাসরুম ডিসকাশন, বুঝতে পারছো? নেক্সট, মিস্টেকস ইন ল্যাঙ্গুয়েজ লার্নিং শুড বি, অর্থাৎ এই যে ল্যাঙ্গুয়েজ লার্নিং যদি আমাদের মিস্টেক হয়, তাহলে আমরা কি করি? এটা এটা আমরা সিরিয়াস নিব, নাকি ইয়ারলি পসিবল করব, নাকি ইগনোর করে দেবো, নাকি ডিসকাস উইথ ফ্রেন্ডস, নাকি পিতামাতার সাথে ডিসকাস করবো? তাহলে আমরা কোনটা করব? তো একজন শিক্ষক হিসেবে অবশ্যই এটা সিরিয়াস নেওয়া দরকার। যদি আমি কিছু ভুল বলে থাকি, সেটা আমাদেরকে সিরিয়াস নিতে হবে, তারপরে আমি বলে দিতে হবে, বুঝতে পারছো? তো প্রথম আমাদেরকে সিরিয়াস নিতেই হবে, তারপরে তো আমি বলবো, হ্যাঁ। তারপর দেখো, এ প্রজেক্ট ওয়ার্ক ডাজ নট টেস্ট, এখানে দেখতে পাচ্ছ এই নটটা তোমরা লক্ষ্য করবে। তাহলে একটা যে প্রকল্প পদ্ধতি, প্রকল্পের যে কাজটা, এটা কোথায় হয় টেস্ট হয়নি? ক্রিয়েটিভিটি, নাকি অ্যাডাপ্টেবিলিটি, নাকি মেমোরি, নাকি রাইটিং স্কিল? তো দেখো, এখানে আমাদের দেখতে পাচ্ছ এটা ক্রিয়েটিভিটি, অবশ্যই তার মেন্টালিটি ভালো থাকবে, সেই তো প্রজেক্টের মধ্যে থাকবে, সে করতে পারে প্রজেক্টটা, হ্যাঁ, বলতে পারো। আর যে মেমোরির ব্যাপারটা আছে, অবশ্যই তার মেমোরিও ভালো হওয়া চাই, বা রাইটিং স্কুলে তার ভালো থাকা চাই, অর্থাৎ সে ভালো লিখবে, সেটাও তো হওয়া চাই। যেটা নয় বলেছে সেটা হচ্ছে অ্যাডাপ্টেবিলিটি।
নাও এ ডেজ গ্রামার টিচিং শুড নট বি, তাহলে এই বর্তমান সময় যে গ্রামার টিচিং কেমন হবে না। ডিডাক্টিভ মানে কী হচ্ছে এটা আমি তোমাদেরকে বলে দিই। এখানে প্রথমে সূত্র দিবে, তারপরে হচ্ছে আমরা সূত্র থেকে কিসে যাব, সূত্র থেকে আমরা যাব উদাহরণে। আর ইনডিডাক্টিভ তার উল্টোটা, অর্থাৎ উদাহরণ থেকে সূত্র, আরোহী পদ্ধতি যাকে বলছে, আর এটাকে অবরোহী পদ্ধতি। তাহলে এই দুটোর মধ্যে একটা হবে, তোমরা সকলে জানো। তো কোনটা হবে? অবশ্যই ডিডাক্টিভ মেথড হয়ে যাবে, কারণ আমরা এটাকে সব থেকে খারাপ বলে থাকি অবরোহীটাকে এই গ্রামার টিচিংয়ের ক্ষেত্রে। বা বাংলার যদি বাংলা ব্যাকরণ যদি আমরা পড়ি, তাহলে আমরা ডিডাক্টিভ অর্থাৎ অবরোহী পদ্ধতিটা আমরা ফলো করব না, আমরা কিন্তু ইনডিডাক্টিভ বা আরোহী পদ্ধতিটা আমরা ফলো করব। কারণ আরোহীতে আমরা কী হই, প্রথমে উদাহরণ তারপর সূত্রতে যাই। হ্যাঁ, নেক্সট প্রশ্ন আমাদের যেটা আছে 52 নম্বর, তোমরা দেখতে পাচ্ছ অন স্ক্রিন। ফর ফাইন্ডিং আউট এরিয়াস অফ স্ট্রেংথ অ্যান্ড উইকনেস অফ এ স্টুডেন্ট উইল টেক এ, অর্থাৎ যদি আমাদেরকে শিক্ষক হিসাবে যে ভালো ছেলেগুলো খারাপ ছেলেগুলো যদি আমাদেরকে মানে খুঁজতে হয়, তাহলে আমরা কি করব, কি টেস্ট নেব? প্রোগ্রেসিভ টেস্ট, না প্রফিসিয়েন্সি টেস্ট, না অ্যাচিভমেন্ট টেস্ট, নাকি ডায়াগনস্টিক টেস্ট? তো এখানে আমাদের অবশ্যই ডায়াগনস্টিক টেস্টটা নিয়ে থাকি। নেক্সট 53 কি রয়েছে? দ্য লিঙ্গুইস্টিক এইমস অফ টিচিং ইংলিশ রিলেটেড টু হুইচ ডোমেন? তাহলে এই যে লিঙ্গুইস্টিক এমটা, এটা কিসের সাথে রিলেটেড করছে? তো সেটা হচ্ছে এফেক্টিভ, অপশানের সঠিক উত্তর। স্কাফোল্ডিং কন্টেন্ট ইজ ফাউন্ড ইন, তো এটা স্কাফোল্ডিংয়ে কে মানে ইউজ করেছে? তার আগে বলে দিই আমরা স্কাফোল্ডিংটা কোনটা। এটা বন্ধুরা, ধরো একটা বাচ্চা ছেলে আছে, সে প্রথমত সাইকেল চালাতে শিখবে না, তার বাবা তাকে সাহায্য করছে বা তার মা সাহায্য করছে তাকে, তখন সেই ছেলেটা বা শিশুটা সে আস্তে আস্তে চালাতে শিখছে। তারপর হঠাৎ অনেক দিন পর দেখা গেল সেই শিশুটা আর তার সাহায্যের প্রয়োজন হচ্ছে না, তাহলে ওই যে তাকে সাহায্য করতেছিল সেই হচ্ছে স্কাফোল্ডিং। বুঝতে পারছো? অর্থাৎ মানে তাকে সাহায্য করবে, কিন্তু সম্পূর্ণ সাহায্য করে না, তোমরা জানো, অল্প সাহায্য করবে। তো এটা কে বলেছিল, স্কাফোল্ডিং ব্যাপারটা কে বলেছিল? তোমাদের এটা ভাইগোটস্কি বলেছিল, তোমরা জানো। হ্যাঁ, স্কিমা থাকলে পেঁয়াজি তোমরা করতে। তারপরে দেখো, হুইচ অফ দ্য ফলোয়িং এ ভ্যালু অ্যাসোসিয়েটেড উইথ অ্যান ইনক্লুসিভ ক্লাসরুম? এই যে ইনক্লুসিভ ক্লাসরুমের মধ্যে কোনটা আমরা ভ্যালু করবো, কোনটাকে? কম্পিটেনশন, নাকি এনএবি, নাকি সিম্পেথি, নাকি কোলাবোরেশন? তো অবশ্যই তোমরা সকলে বলবে যেখানে আমরা বেশি সক্রিয় থাকবে স্টুডেন্টগুলো, সেটাই আমাদের সঠিক উত্তর হবে। তাহলে অপশন ডি হচ্ছে কোলাবোরেশন, অর্থাৎ এখানে সবাই মিলেমিশে কাজ করবে। হ্যাঁ, এটাতে বেশি অ্যাক্টিভ থাকবে শিক্ষার্থী, তাহলে এটা আমাদের সঠিক উত্তর হবে। তারপরে দেখো, তারপর প্রশ্ন কী রয়েছে? ইফেক্টিভ লার্নিং টেক্স প্লাস হোয়েন স্টুডেন্টস আর, ইফেক্টিভ যে লার্নিং সেটা এখন ভালো একটা প্লেস থাকবে, জায়গা দেখবে, যখন কী হবে, যখন স্টুডেন্টরা কী থাকবে, প্যাসিভ থাকবে। দেখো, যদি স্টুডেন্টগুলো কিছুই বলে না, একদম চুপচাপ থাকে, তাহলে কি ভালো হবে? কারণ পড়াটা তাদের জন্যই তো হচ্ছে, তাহলে অবশ্যই তাদেরকে কিন্তু অ্যাক্টিভে থাকতে হবে, তার সাথে সাথে ইন্টারঅ্যাক্টিভে থাকতে হবে। তাহলে এখানে আমাদের এই দুটোর মধ্যে কোনটা নেব? অবশ্যই ইন্টারঅ্যাক্টিভ থাকতে হবে। বুঝতে পারছো? হ্যাঁ, তারপরে প্রশ্ন, ফর্মেটিভ অ্যাসেসমেন্ট যাকে আমরা বলি, সেই পাঠ চলাকালীন যে যে টেস্ট অ্যাসাইনমেন্টটা আমরা মূল্যায়নটা করি, তাকে আমরা ফর্মেটিভ অ্যাসাইনমেন্ট বলি, এবং সামেটিভ অ্যাসাইনমেন্ট সেটা সব শেষে করা হয়। তাহলে এটাকে আমরা কী বলবো? তো বন্ধুরা, এটাকে আমরা অফ লার্নিং বলবো, অর্থাৎ যখন আমাদের চলাকালীন যেটা মূল্যায়ন করা হয় সেটা হচ্ছে অফ লার্নিং বা ফর্মেটিভ অ্যাসেসমেন্ট। খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন বন্ধুরা এটা, বুঝতে পারছো? হুইচ ইজ নট প্রোডাক্টিভ স্কিল, অর্থাৎ প্রোডাক্টিভ স্কিল কোনটি নয় বলেছে। তোমরা দেখতে পাচ্ছ, দেখো আমরা লিসিংয়ের সাহায্যে আমরা কী করি, তোমরাই বলো, আমরা গ্রহণ করে থাকি। তাহলে এটাই নয়, রিডিংয়ের সাহায্যে দেখো আমরা প্রোডাক্টিভ তৈরি করি, স্পিকিং আমরা বলি, রাইটিং আমাদের মনের ভাবটা প্রকাশ করে থাকি। তাহলে লিসেনিং এটা নয় কিন্তু প্রোডাক্টিভ স্কিল। তাহলে অপশান এ সঠিক উত্তর। ইউজ ওয়ার্ড ব্যাঙ্ক মিনস ইউজ অফ, তাহলে ইউজিং ওয়ার্ড ব্যাঙ্ক মিনস, তো এখানে আমাদের যেটা সঠিক সেটা হচ্ছে ভোকাবুলারি। মিনিমাল পেয়ার্স আর ইউজুয়ালি ইউজ টু গিভেন প্র্যাকটিস ইন, তো এখানে আমাদের কোনটা সঠিক উত্তর হবে বন্ধুরা? কম্প্রিহেনশন, ভোকাবুলারি, নাকি ডিকশনারি, নাকি টেক্সট? তো এখানে আমাদের যেটা সঠিক উত্তর হবে সেটা হচ্ছে ভোকাবুলারি, অপশান বি সঠিক উত্তর। তো বন্ধুরা, চলো একবার রিক্যাপ করে নিই আমরা তোমাদের সুবিধার্থে, তোমাদের মনেও থাকবে। তো দেখো, প্রথম কী প্রশ্ন ছিল আমাদের? 46 অ্যাকুইজিশন আর জেনারেলি অ্যাসোসিয়েটেড উইথ, তো এটা আমরা জানি ফার্স্ট ল্যাঙ্গুয়েজের সাথে। তারপরে ইউজ অফ গ্রামার ফাংশনাল অ্যান্ড স্পেলিং প্যাটার্ন টু, এটা আমাদের কি হচ্ছে, এটা আমাদেরকে
কী হয়েছিল, ইনফর্মাল কনভারসেশন, এটাই তো? হ্যাঁ। তারপরে ইন রেসপন্স টু এ স্টুডেন্ট কোশ্চেন ইন এ ক্লাসরুম এ টিচার শুড, তাহলে কী করবে, অবশ্যই তাদেরকে এনকারেজ করবে ক্লাসে পার্টিসিপেট করার জন্য। অপশন বি সঠিক উত্তর। মিস্টেক্স ইন ল্যাঙ্গুয়েজ লার্নিং শুড বি, তো সেটা কেমন হবে, টেকেন, অবশ্যই সিরিয়াসলি নেওয়া দরকার। এ প্রজেক্ট ওয়ার্ক ডাজ নট টেস্ট, তো সেটা আছে অ্যাডাপ্টেবিলিটি। নাও ডে গ্রামার টিচিং শুড নট, এটা সেটা কোনটা, সেটা হচ্ছে ডিডাকটিভ, যেটা আমরা সূত্র থেকে উদাহরণে যাচ্ছি। ফর ফাইন্ডিং আউট এরিয়া অফ স্ট্রেংথ অ্যান্ড উইকনেস অফ এ স্টুডেন্ট উই উইল টেকেন, কোন পদ্ধতিটা আমরা করে থাকি, তো সেটা হচ্ছে ডায়াগনস্টিক টেস্ট। দ্য লিঙ্গুইস্টিক এইমস অফ টিচিং ইংলিশ রিলেটেড হুইচ ডোমেন, তো সেটা হচ্ছে এফেক্টিভ। তারপরে স্কাফোল্ডিং, এটা ব্যাপারটা আমি তোমাদেরকে বলে দিলাম, ভাইগোরস্কি। যদি জেডপি বলে তাহলে ভাইগোরস্কি হবে, আর যদি স্কেমা বলে তখন পিয়াজেট। হুইচ অফ দ্য ফলোয়িং ভ্যালু অ্যাসোসিয়েটেড উইথ ইনক্লুসিভ ক্লাসরুম, সেটা অবশ্যই কোলাবোরেশন হবে। তারপরে ইফেক্টিভ লার্নিং টেকেন প্লেস হোয়েন স্টুডেন্টস আর ইন্টারেক্টিভ। ফরমেটিভ অ্যাসেসমেন্ট, এটা হচ্ছে অফ লার্নিং। তার কোনটা বলছে না প্রোডাক্টিভ, প্রোডাক্টিভ নয় কোনটা, তো সেটা হচ্ছে লিসেনিং, অপশন এ সঠিক উত্তর। ইউজ অফ ওয়ার্ডস ব্যাংকস মিনস ইউজ অফ ভোকাবুলারি। তারপরে মিনিমাল পেয়ার্স আর ইউজুয়ালি ইউজ টু গিভেন প্র্যাকটিস ইন, তাহলে আমরা কী করতে হবে, ভোকাবুলারি করতে হবে। অপশন বি সঠিক উত্তর। তো বন্ধুরা আজকে এখান পর্যন্তই ইংরেজির আমরা কিছু 15টা পেডাগজি থেকে আলোচনা করলাম। তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করতে পারো, এবং কোয়েশ্চেনগুলো কেমন তোমরা কমেন্ট করতে পারো। তো বন্ধুরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য